আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিমে সূরা আল হাসর 16 আয়াত। শয়তান যেভাবে মানুষকে কুফরি করায়, শয়তান মানুষকে বলে তুমি কুফরি করো, তখন মানুষ শয়তানের ধোঁকায় পড়ে তখন কুফরি করে ফেলে। আর যখন কুফরি হয়ে যায়, যখন পাপ হয়ে যায়, যখন অনেক বড় ধরনের মুসিবতের সম্মুখীন হয়ে যায়, তখন শয়তান ওই মানুষের থেকে আস্তে করে সরে যায়। তখন বলে শয়তান যে আমি তোমাকে আর চিনি না, তোমাকে আর আমি জানি না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন শয়তান বলতে থাকে। আর সাধারণত বিষয়টা স্বাভাবিক, প্রত্যেকেই যখন আমাদের দ্বারাতে কোনো একটা পাপ হয়ে যায় বা গুনাহ হয়ে যায়, যখন বড় ধরনের একটা মুসিবতের সম্মুখীন হয়, তখন কিন্তু আমরা বুঝি যে আসলে আমরা এটা কি করলাম, এটা কেন হলো, কিভাবে হলো। তখন আমরা বলি যে আসলে এটা শয়তানের ধোঁকা পড়ে কাজটা হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো এরকমই, যেই কিছু কিছু মানুষকে শয়তানের ধোঁকা ফেলে তাকে অনেক বড় ক্ষতি করে ফেলে, তাকে পাপ করে ফেলে, তাকে দিয়ে শিরিক করায় ফেলে, তারপর তাকে দিয়ে কুফরি পর্যন্ত করিয়ে তখন এই শয়তান বলে যে আমি তোমাকে আর চিনি না, এখন তোমার রাস্তা তুমি যাও। তারপর শয়তান বলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বজগতের প্রতিপালক এবং আল্লাহকে বই করি। শয়তান এই কথা বলে যখন একজন মানুষকে দিয়ে তার বড় ধরনের কুফর এবং কি শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়, তাকে দ্বারাতে হয়ে যায়। তখন শয়তান আবার এই কথা বলে যে আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে বই করি, কিন্তু তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তখন সে শয়তান যখন চলে যায়, তখন যার দ্বারাতে কুফরি হয়েছে, শিরিক হয়েছে, বড় পাপ হয়েছে, তখন সে আফসোস করতে করতে তখন ভাবে হাই রে আমি কি জন্য এরকম করলাম, হাই আমি যদি এরকম না করতাম, হাই কেন বা আমি এরকম করলাম। তখন শুধু তার সাথে আফসোস আর আফসোস। তাই আমরা সব সময় যে কোনো কাজ করি বা কোনো জায়গায় আমরা চলে যাব, যখন কোনো যানবাহনে উঠব, তখন আমরা যেন সেই দোয়াটাই পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন এই দোয়াটি পড়বেন, আপনি যখন রিজিকের তালাশের জন্য এমনকি কাজের জন্য ঘর থেকে বের হবেন, তখন এই দোয়াটি পড়বেন। বা যানবাহনে উঠবেন, তো যানবাহনের দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পড়বেন। দেখবেন তখন আপনাকে দিয়ে শয়তান আর কোনো ধরনের কাজ করাতে পারবে না, গুনাহ করাতে পারবে না, আপনাকে মুসিবতও ফেলতে পারবে না, এমনকি আপনাকে দিয়ে সেরে কোনো অ্যাক্সিডেন্টও করাতে পারবে না। কেননা তখন শয়তান বাধা হয়ে যায়। তখন যেমন দড়ি দিয়ে একটা গরু বাঁধে, তেমনি শয়তান একজন মানুষের দূর থেকে বাধা হয়ে যায়, দূরে চলে যায়। তখন আর শয়তান ওই মানুষকে ক্ষতি করতে পারে না। আর শয়তানের ওয়াসওয়াসা দিয়ে সেরে আজকাল আমাদের দেখছি অনেক ধরনের, শুধু কুফরই না, অনেক ধরনের বড় পাপও পর্যন্ত হয়ে যায়। আর যেই পাপ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, এত বড় পাপ, এত বড় শিরিক হয়ে যায়। তাই সবসময় আমরা এই দোয়ার মাধ্যমে যে কোনো একটা কাজই করি, আমাদের নিত্যদিনের সাংসারিক যে কোনো কাজই করি, যেমন কোনো গাছ কাটি, এই কাজের শুরুতে যেন আমরা বলি বিসমিল্লাহ। তারপর সংসার টুকিটাকি অনেক ধরনের আমাদের নিত্যদিনের কাজ রয়েছে, আপনি প্রত্যেকটা কাজের সময় তখন বিসমিল্লাহ বলবেন। যেখানে বিসমিল্লাহ বলা হয় সেখানেই বলবেন। তখন দেখবেন আপনাকে আর শয়তানে ধোঁকা ফেলতে পারবে না, আপনাকে তখন আর কুফরি করাতে পারবে না। আর সেই শয়তান কুফরি করানোর পূর্বে বলে যে আমি তোমাকে আর চিনি না। আর যখন এই কথা বলে যে আমি আর তোমাকে চিনি না, তখনই আমাদের মাথার মধ্যে এই জ্ঞানটা চলে আসে, হাই আমি কেনই বা এই কাজটা করলাম। যখন আফসোসটা হয়, তখনই বলবে যে আপনি তখন স্বাভাবিক অবস্থার মধ্যে রয়েছেন, আর শয়তান আপনার কাছ থেকে দূরে সরে গেছে। কারণ এই ধরনের কাজ অহরহ আমাদের মধ্যে হয়ে থাকে। অনেক ধরনের পাপ, অনেক ধরনের মুসিবত, অনেক ধরনের বিপদের সম্মুখীন কিন্তু শয়তান আমাদেরকে ফেলে। আর ফেলার পরে যখন আমাদের অনেক বড় বিপদ হয়ে যায়, তখন কিন্তু আমরা আফসোস করি। এটা কিন্তু সবাই এই কাজটি, মানে যখন একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট, মুসিবত, বিপদ বা শিরক হয়ে যায়, তখন কিন্তু আমরা আফসোস করি, হায় আমার দ্বারাতে কেন হলো এরকম কাজ, আমি তো এটা বুঝতেও পারলাম না। তখনই মনে করবেন যে শয়তান আপনাকে দিয়ে কাজটা করিয়েছে, আর এমনকি শয়তান এখন এই মুহূর্তে আপনার সাথে নেই, তখন আপনি যে স্বাভাবিক অবস্থার মধ্যে চলে আসছেন। আর আমাদেরকে শয়তান তখনই কিন্তু গ্রাস করে দুটো জিনিসের মাধ্যমে। প্রথমত হলো যখন আমরা অতিরিক্ত টেনশন করি, আর এই টেনশনের চিন্তার মাধ্যমেই কিন্তু শয়তানের প্রবেশ করে আমাদের ব্রেনের মধ্যে, এমনকি আমাদের দেহের মধ্যে। আর শয়তান তো বলেছে যে আমি বান্দার প্রতি শিরায় শিরায়, রক্তের শিরায় শিরায় আমি আছি, এমনকি তার যে পশমগুলো রয়েছে, লোমগুলো রয়েছে আমাদের শরীরের মধ্যে, হাতের মধ্যে, পার মধ্যে, এমনকি সে রুমের ঘুরে ঘুরে পর্যন্ত সে পৌঁছাতে পারে। আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দিয়েছে। তাই আমরা যখন
দোয়া পরে বলবো, তখন এই শয়তান আমাদের গা থেকে এমনকি আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায়। আর দূরে চলে যাওয়ার থেকে তখন আমরা স্বাভাবিক অবস্থায় কাজকর্ম করতে পারি। তাই অবশ্যই আমরা সব সময় দোয়ার মাধ্যমে যেন শয়তানকে বেঁধে ফেলবো, শয়তানকে আঘাত করব, আর শয়তানকে আমাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে ফেলবো। সূরা আল হাশরের মধ্যে এসেছে 16 আয়াত, এর মধ্যে অনেক বর্ণনা রয়েছে, তবে আমি এই সংক্ষেপে বিষয়টা কারণ তুলে ধরলাম যেন আমরা অবশ্যই যেন কাজ করার আগে আমাদের দ্বারাতে এমন কোনো ধরনের বড় ধরনের কুফরি না হোক, শিরিক না হোক, এমনকি গুনাহ না হোক, এমনকি আমাদের দ্বারাতে অন্যজনের কোনো ক্ষতি না হোক, এই জিনিসটা অবশ্যই আমরা ভাববো, চিন্তা করব। আর যখন আপনি যে কোনো বিষয় একটু সময় নিয়ে চিন্তা করবেন, 2 থেকে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, তাহলে কিন্তু আপনাকে শয়তান গ্রাস করতে পারবে না। আর আমরা যখন ফুট করে তাড়াহুড়ো করে যখন একটা কাজের জন্য সিদ্ধান্ত নিয়ে নিই, তখন কিন্তু এটা শয়তানই নিচ্ছে। কিছু কিছু মানুষ কিন্তু রয়েছে মানে হুটহাট করে তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন তার ফলাফল খুব খারাপ হয়। আর দুটো জিনিসের মাধ্যমে যেভাবে শয়তান প্রবেশ করে, প্রথম হলো তার টেনশন দিয়ে, আর দ্বিতীয় কথা হলো মানে অতিরিক্ত তাড়াহুড়া করে যখন সেই কোনো সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু এই সিদ্ধান্তটা স্বাভাবিক হয় না। বেশি অংশ কিন্তু এই সিদ্ধান্তের মধ্যে শয়তান শামিল থাকে। সেজন্যে আমাদের এই সমস্যাগুলো হয়, এমনকি আমাদের দ্বারাতেই কুফরি শিরিক এমনকি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমাদের, এমনকি আমাদের দ্বারাতে অন্যজনেরও। তাই সবসময় আমরা এই বিষয়গুলো খেয়াল করবো, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। আর শয়তান ওয়াসওয়াসা থেকে সবসময় দূরে থাকার জন্য যে দোয়াগুলো রয়েছে, প্রতিনিয়ত আপনি দোয়াগুলো পড়বেন। আর আপনার নিত্যদিনের যে কাজগুলো রয়েছে সাংসারিক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। যেমন ছোট ছোট কিছু কাজ রয়েছে, আপনার কোনো মানে প্রথমে যখন আপনি দোকানে প্রবেশ করবেন, সবারই থেকে কেউ না কেউ মানে যারা দোকানের ব্যবসা করেন, তখন ব্যবসার শুরুতে যখন আপনি দোকানে প্রবেশ করবেন, বিসমিল্লাহ করে বলবেন। ক্যাশে হাত দেবেন, বিসমিল্লাহ করে বলবেন। ক্যাশের মধ্যে যখন টাকা রাখবেন, বিসমিল্লাহ করে বলবেন। যেমন ছোট্ট ছোট্ট যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো রয়েছে, যখন যেসব কাজের মধ্যে আল্লাহ তাআলার বারাকা রয়েছে, আপনি তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন। এই দিন আপনাকে শয়তান আর কিচ্ছু করতে পারবে না, আর আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকেও বেঁচে যাবেন, আর শয়তান এদিন আপনার থেকে অনেক দূরে চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।